মোবারক সবাইকে। আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে গিয়েছে। ঈদে মেহেদি পরা, বাজি ফোড়ানো আর বন্ধুদের সাথে অনেক অনেক আড্ডা সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আমার কেন জানি না ঈদের দিন থেকে ঈদের আগের দিনগুলো বেশি মজা লাগে। যেমন চাঁদ রাতে ঘোরাঘুরি, হাতে মেহেদি পরা, বাজি ফোড়ানো সবকিছু নিয়ে ঈদের আগের দিনই বেশি ভালো লাগে। আর ঈদের দিন আসলে তো ঈদ একদিনে শেষ হয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় ঈদ যদি ৩-৪ দিন অথবা ৭ দিন হতো তাহলে অনেক বেশি আনন্দ হতো। এবার ইমু আমার হাতে মেহেদি পরাই দিছে। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি, কারণ এত বছর ধরে আমি সবাইকে মেহেদি পরাই দিয়ে আসছিলাম, কিন্তু এই বছর ইমু সুন্দর করে আমার হাতে মেহেদি পরাই দিছে। এখানে তৃষা, সোহান ভাইয়া আমরা সবাই ছিলাম। তৃষাকেও একজন মেহেদি আর্টিস্ট সুন্দর করে মেহেদি পরাই দিচ্ছিল। তারপরে আমরা মেহেদি পরে তাড়াতাড়ি করে অনেকগুলো ছবি ভিডিও করি। এইখানে আমি ভিডিওতে বলছিলাম যে ইমু আমাকে সুন্দর করে মেহেদি পরাই দিছে। এবার মেহেদি আমি সবসময় রাতে ঘুমানোর আগে পরি, যাতে মেহেদি 2 হাতে দেওয়ার পরে আমার কোনো কাজ করতে না হয়। তবে এইবার বাহিরে যে মেহেদি পরে আমি সব থেকে বেশি পেন খাইছি আমার চুলের জন্য। আমার চুল বারবার উড়ে চলে যাচ্ছিল, আর বাহিরে এত বাতাস, মনে হচ্ছিল চুলের সাথে সাথে আমিও না জেনে কখন উড়ে যাই। আমাদের সবার মেহেদি পরা দেখে ভাইয়া বলতেছিল আমার হাতেও কিছু একটা করে দে। তারপরে আমি ভাইয়ার হাতে সুন্দর করে ঈদ মুবারক লিখে দিচ্ছিলাম। এছাড়া ছেলে মানুষ হাতের মধ্যে ডিজাইন করে মেহেদি পরলে অতটাও দেখতে সুন্দর লাগে না, কিন্তু ছেলে মানুষ তো ছেলে মানুষই হয়। আমি এখানে এত সুন্দর করে মেহেদি পরাই দিছি, কিন্তু কিছুক্ষণ পরে ও মেহেদির অবস্থাটা ঠিক এইরকম করে ফেলছে। ঈদ মুবারক লেখাটা একদম পুরো ঘেটে ফেলছে। যাই হোক, কি করার, এইখানে আমরা অনেক সুন্দর কিছু ছবি আর ভিডিও তুলে ইফতারি টাইম হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে বসি। কিন্তু ইফতার করতে বসে পড়ছি আর এক ঝামেলায়। আমাদের সবার হাত জুড়ে যেহেতু মেহেদি পরা ছিল, আমরা কোনোভাবেই পানির বোতল খুলতে পারছিলাম না। অনেকক্ষণ সবাই মিলে চেষ্টা করার পর আমাদের এইখান থেকে একটা ভাইয়া পানির বোতল খুলে দেয়। মেহেদি পরে হাতগুলো দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগতেছিল সকলের হাত। তারপর আমাদের শুরু হয় হচ্ছে বাজি পোড়ানো। আমরা যে কি পরিমাণ প্যারা খাইছি এই বাজি পোড়ানো নিয়ে। এখানে অসম্ভব বাতাস ছিল। ছোটবেলায় ঈদের চাঁদ দেখা, তারাবাজি ফোড়ানো, হাতে মেহেদি পরা, এইগুলোই ছিল আমার ঈদের আনন্দ। আর এখন ঈদের আনন্দের সঙ্গে যোগ হয়েছে হচ্ছে রান্নাবান্না। আমি ঈদের দিন সকালে রান্নাবান্না নিয়েও অনেক বেশি এক্সাইটেড থাকি। আম্মুর হাতে হাতে সবকিছু সুন্দর করে করি। সোহান ভাইয়া এখানে তারাবাজি হাতে নিয়ে ভাবিকে ঈদ মোবারক জানাচ্ছিল। এই বিষয়টা আমার অনেক সুন্দর লাগছে। তারপর আমি তৃষার হাতে মেহেদির ছবি তুলে দিচ্ছিলাম। আমাদের যে এত সুন্দর সুন্দর ছবি আপনারা দেখেন, তার পিছনে কিন্তু এই কাহিনীগুলো হয়ে থাকে। কোনো মানুষ দেখে বলবেই না এটা হচ্ছে আমি ওকে জড়ায় ধরেও ওরই হাতের ছবি তুলে দিচ্ছিলাম। এখানে ভাইয়া আমাকে বোঝাই দিচ্ছিল যে ছবিটা এইভাবে না এইভাবে তুললে ভালো হবে। তারপরে এই তো আমরা সবাই সেদিন অনেক মজা করে অনেক আনন্দ করি। সবকিছু করে রাত্র হয়ে যাচ্ছিল। তারপরে সবাই যে যার মতো বাসায় যাই।